বেশিরভাগ ক্ষেত্রেই খারাপের ইংরেজি বলার জন্য আমরা ব্যাড ওয়ার্ডটি ব্যবহার করি। তবে আজকে আমরা যে ইংরেজি শিখতে যাচ্ছি, এই ইংরেজিতে আমরা ব্যাড ওয়ার্ডটি কম ব্যবহার করব। আমরা অন্য কিছু ওয়ার্ড ব্যবহার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা জানব গলা খারাপ, পেট খারাপ, চোখ খারাপ, মাথা খারাপ, খাবার খারাপ, মেশিন খারাপ, খারাপ করা, মন খারাপ, মুখ খারাপ, আবহাওয়া খারাপ, এছাড়া আরও অন্যান্য খারাপের ইংরেজি কী। আমরা শুরু করছি শরীর খারাপ বা শরীরের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ নিয়ে। যেমন আমার শরীর খারাপ, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি আই এম আনওয়েল, বা বলতে পারি আই এম সিক, বা এভাবেও বলা যায় আই এম নট ফিলিং ওয়েল। আবার আমার গলা খারাপ, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে আই হ্যাভ এ সোর থ্রট, বা এমন হতে পারে মাই থ্রট হার্টস। আবার আমার পেট খারাপ যখন হবে, তখন আমি বলবো আই হ্যাভ অ্যান আপসেট স্টোমাক। আবার যদি গ্যাসের কারণে পেট ফেঁপে খারাপ হয়, তখন বলবো আই হ্যাভ এ ব্লোটেড স্টোমাক। শরীর খারাপ নিয়ে আরও কিছু ইংরেজি দেখে নেওয়া যাক। যেমন তার চেহারা বা স্বাস্থ্য খারাপ, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হিজ হেলথ ইজ পুয়ার, অর হিজ হেলথ ইজ ইল, বা এমন করেও বলা যায় হি ইজ নট হেলথি। আবার তার চোখ খারাপ, এই ক্ষেত্রে আমরা এর ইংরেজি এভাবে বলবো হিজ আইজ আর উইক, বা এমন করেও বলা যেতে পারে হি হ্যাজ পুয়ার আইসাইট। আবার রোগীটির শারীরিক অবস্থা খুবই খারাপ, এর ইংরেজি হবে দ্য পেশেন্টস ফিজিক্যাল কন্ডিশন ইজ ওয়ার্স অর ভেরি পুয়ার। আবার এভাবে বলা যেতে পারে দ্য পেশেন্টস ইজ ইন ডিটোরিয়ারেটেড কন্ডিশন। এবারে আমরা দেখব মাথা খারাপ বা মতলব খারাপ এদের ইংরেজি। যেমন তার মাথা খারাপ হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাড বা ক্রেজি এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব না। এগুলো কিন্তু পাগলামিকে বোঝায়। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি ইজ আউট অফ হিজ মাইন্ড, এই সেন্টেন্সটি, যার মানে হচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে। আবার এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি হি হ্যাজ লস্ট হিজ মাইন্ড, যার মানেও হচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে। তার মতলব খারাপ, এর ইংরেজি আমরা এভাবে ভাবি হিজ ইন্টেনশনস আর ব্যাড। আর যদি আমরা ব্যাড দিয়ে না বলি, তাহলে বলবো হিজ ইন্টেনশনস আর নট গুড। তোমার চিন্তা ভাবনা খুব খারাপ, এর ইংরেজি ব্যাড দিয়ে না বললে এভাবে বলবো ইউর থিঙ্কিং ইজ ভেরি ইল। তেমনি লোকটা খুব খারাপ, এবার খারাপ লোকের জন্য আমরা বলতে পারি এ ব্যাড ম্যান, অ্যান ইভিল ম্যান, বা এ ক্রুয়েল ম্যান। আর লোকটা খুবই খারাপ, এই ক্ষেত্রে আমরা এমন করে বলতে পারি দ্য ম্যান ইজ ভেরি উইকেড। এখানে আমরা জানবো খাবার যখন খারাপ হয়ে যায় তখন তার ইংরেজি কি হয়। যেমন দই খারাপ হয়ে গেছে, এর ইংরেজি হবে দ্য ইয়েগার্ড হ্যাজ স্পয়েলড। তো দইয়ের ভালো ইংরেজি হচ্ছে ইয়েগার্ড। আবার আমরা কার্ডও বলি, যদি কার্ড বলি তাহলে বলবো দ্য কার্ড হ্যাজ স্পয়েলড। তেমনি দুধ খারাপ হয়ে গেছে, এর ইংরেজি একই রকমভাবে হবে দ্য মিল্ক হ্যাজ স্পয়েলড। আবার এমন করে হতে পারে দ্য ইয়েগার্ড হ্যাজ টার্নড শাওয়ার, যার মানেও হচ্ছে দই খারাপ হয়ে গেছে। সব জিনিসপত্র জলে থেকে খারাপ হয়ে গেছে, মিন্স জলে পড়ে খারাপ হয়ে গেছে। তো এর ইংরেজি হবে অল দ্য থিংস আর রুইন্ড ইন ওয়াটার। রুইন মানে হচ্ছে নষ্ট হওয়া বা খারাপ হওয়া। খাবারটা খারাপ হয়ে গেছে, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি দ্য ফুড হ্যাজ গন স্টেল। স্টেল মানেও কিন্তু নষ্ট হওয়া বা বাসি হওয়া। ফলগুলো খারাপ হয়ে গেছে বা পচে গেছে, তখন আমরা বলবো দ্য ফ্রুটস আর রটেন। এবারে আমরা জেনে নেব যে কোনো ধরনের মেশিন খারাপ হওয়ার ইংরেজি। মেশিন খারাপ হওয়ার ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারি আউট অফ অর্ডার, বা ব্রেক ডাউন, বা নট ওয়ার্কিং, বা নট ফাংশনিং, এইগুলোকে। আমার প্রিন্টারটি খারাপ হয়ে গেছে, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি মাই প্রিন্টার ইজ আউট অফ অর্ডার, বা এমন বলতে পারি মাই প্রিন্টার ইজ ব্রোকেন ডাউন। এই গাড়িটি খারাপ হয়ে গেছে, এর ইংরেজি হবে দিস কার ব্রোক ডাউন। চার্জারটি খারাপ হয়ে গেছে, মোবাইলের চার্জার যেমন খারাপ হয়ে যায়, তো চার্জারটি খারাপ হয়ে গেছে, এর ইংরেজি হবে দ্য চার্জার হ্যাজ গট আউট অফ অর্ডার। টিভিটি খারাপ হয়ে গেছে, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্য টিভি ইজ আউট অফ অর্ডার, বা আমরা বলতে পারি
দ্য টিভি ইজ নট ওয়ার্কিং। এবারে আমরা জানবো খারাপ করা এবং মন খারাপ এর ইংরেজি। লোকটি তোমার খারাপ করবে এর ইংরেজি হবে দ্য ম্যান উইল হার্ম ইউ, বা আমরা বলতে পারি দ্য ম্যান উইল ডু সামথিং রং টু ইউ, যার মানে হচ্ছে লোকটি তোমার খারাপ করবে। তুমি ওকে দিয়ে দিয়ে খারাপ করছো, তো বারবার জিনিস দেওয়া এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করব ওভার ইন্ডালজেন্স, আর খারাপ করার জন্য ব্যবহার করব স্পয়েল এই ওয়ার্ডটিকে। আর সেন্টেন্সটি হবে ইউ আর স্পয়েলিং হিম উইথ ওভার ইন্ডালজেন্স। শুনে আমার খুব মন খারাপ লাগছে, বা এটা শুনে আমার খুব মন খারাপ লাগছে। তো মন খারাপের জন্য আমরা ব্যবহার করতে পারি স্যাড বা ডিপ্রেস বা ডিসঅ্যাপয়েন্ট এই ওয়ার্ডগুলোকে। আই ফিল ভেরি স্যাড টু হিয়ার দিস, শুনে আমার খুব মন খারাপ লাগছে। বা আমরা বলতে পারি আই এম ডিপ্রেসড টু হিয়ার দিস, বা বলতে পারি আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু হিয়ার দিস। জেনে নেব মেজাজ খারাপ করা এবং মুখ খারাপ করা এদের ইংরেজি। আমার মেজাজ খারাপ করো না, এই ক্ষেত্রে আমাদের ব্যাড ওয়ার্ডটি ইউজ করতেই হবে। ডোন্ট মেক মি ব্যাড টেম্পার্ড, যার মানে হচ্ছে আমার মেজাজ খারাপ করো না। আবার এভাবে বলা যায় ডোন্ট পুট মি ইন ব্যাড মুড। গতকাল তার মেজাজ খুব খারাপ ছিল, এর ইংরেজি হবে হি ওয়াজ ভেরি ব্যাড টেম্পার্ড ইয়েস্টারডে। এবারে এই বাক্যটি মুখ খারাপ করবে না, তো মুখ খারাপ মানে হচ্ছে নোংরা শব্দ ব্যবহার করা। তো মুখ খারাপ করবে না এর ইংরেজি হবে ডোন্ট ইউজ ফ্লিথি ওয়ার্ডস, বা আমরা বলতে পারি ডোন্ট ইউজ ফাউল ল্যাঙ্গুয়েজ। এবারে দেখে নেওয়া যাক পড়াশোনার অবস্থা খারাপ এই নিয়ে কিছু সেন্টেন্সেস। তোমার পড়াশোনার অভ্যাস খারাপ এর ইংরেজি হবে ইউ হ্যাভ পুয়ার স্টাডি হ্যাবিটস, বা আমরা বলতে পারি ইউর লার্নিং হ্যাবিটস আর রং। তোমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ এর ইংরেজি আমরা এভাবে বলবো ইউর স্টাডি অর ইউর লার্নিং স্ট্যাটাস ইজ ভেরি পুয়ার। ইউ হ্যাভ নট স্টাডিড ওয়েল, এভাবে বলতে পারি, যার মানে হচ্ছে তোমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ। আবার সে পড়াশোনায় খুবই খারাপ এর ইংরেজি আমরা হি ইজ ভেরি ব্যাড অ্যাট স্টাডিজ না বলে আমরা বলতে পারি হি ইজ ভেরি উইক ইন স্টাডিজ। এবারে দেখে নেব খারাপ সময় এবং ভাগ্য খারাপ এই নিয়ে কিছু সেন্টেন্সেস। গত কয়েক মাস আমরা খুব খারাপ সময় পার করেছি এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি উই হ্যাভ বিন থ্রু এ ভেরি ডিফিকাল্ট অর টাফ টাইম ইন দ্য লাস্ট ফিউ মান্থস। সেই আমার খারাপ সময়ের সাথী, হি ইজ মাই কম্পেনিয়ন ইন হার্ড অর টাফ টাইমস, যার মানে হচ্ছে সেই আমার খারাপ সময়ের সাথী। আমার ভাগ্যই খারাপ এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি মাই ফরচুন ইজ নট গুড, বা বলতে পারি আই এম আনলাকি। খারাপ সময় নিয়ে আরও কিছু সেন্টেন্সেস। আমার দিনটাই খারাপ ছিল এর ইংরেজি আমরা এইভাবে বলবো আই ওয়াজ হ্যাভিং এ রুইন্ড অর স্পয়েলড ডে। আমার পরিস্থিতি বা অবস্থা খারাপ এর ইংরেজি আমরা নানানভাবে বলতে পারি, যেমন আমরা বলতে পারি মাই সার্কামস্টেন্সেস আর নট গুড, বা বলতে পারি মাই সিচুয়েশন ইজ নট ওয়েল, বা বলতে পারি আই এম ইন দ্য রং স্টেট অর কন্ডিশন অর সিচুয়েশন। আবার এমন করেও বলা যায় আই এম ইন মিজারেবল কন্ডিশন, যার মানেও হচ্ছে আমার পরিস্থিতি বা আমার অবস্থা খারাপ। দেখে নেব আবহাওয়া খারাপ এবং রাস্তা খারাপ এদের ইংরেজি। আবহাওয়া খারাপের জন্য আমরা ব্যবহার করতে পারি আনপ্লেজেন্ট বা ইনক্লিমেন্ট বা হার্শ এই ওয়ার্ডগুলোকে। আজ আবহাওয়া খারাপ এর ইংরেজি হবে দ্য ওয়েদার ইজ আনপ্লেজেন্ট টুডে, বা আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ ইনক্লিমেন্ট অর হার্শ টুডে। আবার রাস্তাটি খারাপ এর ইংরেজি হবে দ্য রোড ইজ ড্যামেজড। আবার এমনও হতে পারে দ্য রোড ইজ বাম্পি, রাস্তা যদি এবড়ো খেবড়ো থাকে। আবার এমনও হতে পারে দ্য রোড ইজ ফুল অফ পট হোলস, এখন বর্ষা চলছে, বর্ষায় রাস্তা গর্ত হয়ে যায়, গর্ত হয়ে রাস্তা নষ্ট হয়ে যায়, তখন আমরা ব্যবহার করব দ্য রোড ইজ ফুল অফ পট হোলস। সবশেষে রয়েছে কাপড় খারাপ এবং রান্না খারাপ এদের ইংরেজি। কাপড়গুলো খারাপ এর ইংরেজি হবে দ্য ক্লথস আর ডিফেক্টিভ। আবার এমন হতে পারে দ্য ক্লথস আর ওয়ার্ন আউট, যদি পুরনো হয় জীর্ণ হয় তখন আমরা বলবো দ্য ক্লথস আর ওয়ার্ন আউট। রান্নাটা খারাপ হয়ে গেছে এর ইংরেজি হবে
দ্য কুকিং ইজ স্পয়েলড, বা এমনও হতে পারে দ্য কুকিং ইজ আনইটেবল বা আনএডেবল। ঔষধটি খারাপ হয়ে গেছে। ঔষধ তখনই খারাপ হয় যখন এক্সপায়ার হয়ে যায়। তো সেন্টেন্সটি হবে দ্য মেডিসিন ইজ এক্সপায়ার্ড, বা এমনও হতে পারে যে ওষুধটি খারাপ হয়ে গেছে অন্য কোনো কারণে, তখন আমরা বলতে পারি দ্য মেডিসিন হ্যাজ গন অফ। এমন ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস অ্যান্ড বাই।